পাঁচ শ্রেণীর মানুষের জন্য জান্নাত তার জন্য অপেক্ষমান হয়ে থাকে। এর প্রথম নাম্বার কারা? যারা কুরআন তেলাওয়াত করে। যারা কি করে? কুরআন তেলাওয়াত করে। দুই নাম্বার হলো ওরা যাদের জিহ্বাগুলো হেফাজত রাখে। কি রাখে? জিহ্বাগুলো হেফাজত রাখে। এই জিহ্বা দিয়ে আমরা কত না কিছু করি। এই জবান দিয়ে জবান হেফাজত রাখতে হবে। দুই নাম্বার বলা হয়েছে জবানকে হেফাজত রাখতে হবে। একটা মানুষের এই 3.5 হাত বডির মাঝে দুইটা অঙ্গ তার সবচাইতে প্রিয়। কয়টা অঙ্গ? দুইটা অঙ্গ সবচাইতে তার প্রিয়। এক নাম্বার হলো কলব, দুই নাম্বার হলো আপনার জবান। এই জবান আর কলব অত্যন্ত প্রিয় জিনিস। আল্লাহর একজন বান্দা ছিল, খুব প্রিয় মানুষ, লুকমান হাকিম। এমনই প্রিয় আল্লাহর বান্দা লুকমান হাকিম যে তাকে আল্লাহ তাআলা তার নামে 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মাঝে তার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কতটুক প্রিয় হইলে আল্লাহ তাআলা তার নামে সূরা নাজিল করতে পারেন। লুকমান হাকিম তিনি বলেন যে আপনার লুকমান হাকিম তার জীবনে প্রাথমিক অবস্থায় একজন গোলাম ছিলেন, যে আপনার মনিবের অধীনে কাজ করতেন। এই মনিবের অধীনে কাজ করার পরে সমাজের অনেক লোক এই লুকমান হাকিম, একটা মানুষের দুইটা জিনিস প্রিয়। কয়টা জিনিস প্রিয়? দুইটা জিনিস। এই 3.5 হাত দেহর মাঝে দুইটা জিনিস একটা মানুষের প্রিয়। এর মাঝে একটা হলো জবান, দুই নাম্বার হলো কলব। লুকমান হাকিম তিনি বলেন যে আমি ব্যক্তি হিসাবে দাস ছিলাম, গোলাম ছিলাম, আমার মনিবের অধীনে আমি কাজ করতাম, কিন্তু সমাজের অনেক লোক আপনার দেখা যায় লুকমান হাকিমের কাছে অনেক বিষয়গুলো পরামর্শের জন্য আসতেন। একটা লোকের কাছে মানুষ পরামর্শের জন্য কোন সময় আসে? যখন তার কাছে ভালো কিছু গুণ থাকে তখনই কি করে? তার কাছে আপনার পরামর্শের জন্য আসে। লুকমান হাকিম আল্লাহর এমন একজন খাস বান্দা ছিলেন, পছন্দনীয় বান্দা ছিলেন। সমাজের অনেক লোক লুকমান হাকিমের কাছে নানান বিষয়ের জন্য পরামর্শের জন্য আসতো, কিন্তু লুকমান হাকিমের মনিব দেখলেন যে আমার কৃতদাস, আমার গোলাম, এরপরেও কেন লুকমানের কাছে মানুষ কেন আসে? কারণটা কি? লুকমান হাকিমকে তার মনিব বললেন, লুকমান হাকিম তোমার কাছে কেন মানুষ আসে? তুমি আসলে একজন বুদ্ধিমান ব্যক্তি। লুকমান হাকিম তিনি ডাক দিয়ে বললেন, আমার মনিব, আমি কিসের বুদ্ধিমান? আমি তো আপনার একজন গোলাম। কিন্তু লুকমান হাকিমের মনিব সন্দেহটা দূর হইল না। এই সন্দেহ দূর করার জন্য লুকমান হাকিমকে একটা পরীক্ষা করলেন যে সমাজের লোক কেন তার কাছে আসে। মনিব ডাক দিয়া বললেন, লুকমান, ওই যে দেখা যাক আমার এই ঘরের মাঝে দুইটা ছাগল আছে। এই দুইটা ছাগলের যে এক নাম্বার যে ছাগলটা, ওই যে ছাগলটা, এই পাশের ছাগলটা এনে এই ছাগলের সবচাইতে যে প্রিয় জিনিসটা আছে, এই প্রিয় জিনিসটা আমার কাছে তুমি নিয়ে আসবা। লুকমান হাকিম ছাগলটাকে জবাই করলেন। জবাই করিয়া এই ছাগল থেকে আপনার দেখা যায় দুইটা টুকরা গোস্তের টুকরা আনলেন, মনিবের কাছে এনে জমা দিলেন। লুকমান হাকিমকে বলা হলো, লুকমান, আরেকটা ছাগল যা আছে ওই ছাগলটা থেকেও তুমি সব চাইতে যে
নিকৃষ্ট জিনিসটা আছে, এই নিকৃষ্ট জিনিসটা তুমি আনবা। কি বললেন? পরীক্ষা করতে লাগলেন যে সমাজের লোক যে তার কাছে আসে, তার কাছে এমন কি গুণ আছে, সে কেমন মেধাবী, এই বিষয়টা পরীক্ষা করার জন্য লুকমান হাকিমকে তার মনিব বললেন, দুইটা ছাগল থেকে একটা ছাগল থেকে তুমি সব চাইতে প্রিয় জিনিসটা আনবা, ভালো জিনিসটা আনবা, আরেকটা ছাগল থেকে তুমি নিকৃষ্ট দুইটা জিনিস আনবা। লুকমান হাকিম আল্লাহর বান্দা এক একটা ছাগল জবাই করেন। এই ছাগল থেকে তিনি দেখা যায় আপনার জিহ্বাটুকু আনলেন, জবানটুকু আনলেন, আর কলাবটা খুলে নিয়ে আসলেন। দ্বিতীয় ছাগলটাও জবাই করে তিনি একেই দুইটা গোশতের টুকরা আনলেন। মনিব ডাক দিয়া বললেন, লুকমান, তোমাকে অনেক বুদ্ধিমান মনে করতাম, যে সমাজের অনেক লোক তোমার কাছে আসে, তুমি অনেক বুদ্ধিমান একজন ব্যক্তি, কিন্তু তোমাকে তো বলা হয়েছে ছাগলের সব চাইতে ভালো দুইটা জিনিস আনার জন্য। তুমি দেখা যায় ভালো জিনিসটাও ছাগল থেকে তুমি আনলাম, আবার তোমাকে বলা হয়েছে ছাগলের সব চাইতে দুইটা নিকৃষ্ট গোশতের টুকরা আনার জন্য, কিন্তু তুমি তো দেখা যায় একই গোশতের টুকরা দুইটা ছাগল থেকে তুমি নিয়ে আসলাম। লুকমান হাকিম তিনি ডাক দিয়ে বললেন, ও আমার মনিব, দুইটা ছাগল থেকে আমি প্রথম ছাগল থেকে আমি দেখা যায় জিহ্বাটুকু নিয়ে এনেছি, আর কলাবটুকু আমি নিয়ে এনেছি। দ্বিতীয় নাম্বার ছাগল থেকে আবার এই দুইটা গোশতের টুকরাই আমি এনেছি। লুকমান হাকিমের মনিব ডাক দিয়া বললেন, এইটার কারণ কি? লুকমান হাকিম তিনি ডাক দিয়া বললেন, ও আমার মনিব, একটা মানুষের জবান যদি ভালো হয়ে যায় আর কলব যদি ভালো হয়ে যায়, এই মানুষটার মতন দুনিয়াতে আর কোনো মানুষ ভালো হইতে পারে না। একটা মানুষের জবান যদি ভালো হয়ে যায়, এই জবান দিয়ে কুরআন তেলাওয়াত করবেন, এই জবান দিয়ে ভালো শব্দগুলো আসবে, এই জবান দিয়ে সমাজের মাঝে ভালো কিছু বলবে, তাহলে এই মানুষটা হয়ে যাবে একজন চরিত্রবান একজন মানুষ। একটা মানুষের কলব যদি ভালো হয়ে যায়, তাহলে এই কলব দিয়ে ভালো কিছু চিন্তা করবেন, এই কলব আল্লাহর কথা বলবে, এই কলব দেখা যায় জান্নাতের কথা বলবে। আর একটা মানুষের যদি কলবটা নষ্ট হয়ে যায়, এই কলব দিয়ে কোনোদিন ভালো কিছু আশা করা যায় না। ও আমার মনিব, এই জন্য আমি দুইটা ছাগল থেকে আমি একই জিনিস নিয়ে আসলাম, যে জিহ্বাটুকু আনলাম আর কলবটুকু আনলাম। লুকমান হাকিমের মনিব ডাক দিয়া বললেন, লুকমান, মানুষ কেন তোমার কাছে পরামর্শের জন্য আসে? আমি মনে করতাম তোমার কোনো বুদ্ধি নাই গো লুকমান, আজকে আমার ভুল ভেঙে গিয়েছে। আল্লাহ তাআলা তোমার মাথার মাঝে অনেক মেধা দিয়েছে। তাহলে আমরা জানতে পারলাম কি, একটা মানুষের যদি জবান আর কলব যদি ভালো হয়ে যায়, এই মানুষটার দ্বারাতে সব কিছু ভালো হওয়া সম্ভব। একটা মানুষের কলব যদি ভালো হয়ে যায়, সব কিছু সম্ভব। তাহলে 5 শ্রেণীর মানুষ, এর মাঝে 2 নাম্বার হলো যে আমাদের এই কলব, আমাদের এই জবানটুকু আমাদের কি করতে হবে? ভালো করতে হবে। 3 নাম্বার যে বিষয়ের কথা বলা হয়েছে, যে তোমরা ওই মানুষের জন্য জান্নাত অপেক্ষামান হয়ে থাকে যারা সদা সর্বদা দুরূদ শরীফ পড়ে। কি পড়ে? দুরূদ শরীফ পাঠ করে। এই দুরূদের মাঝে ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই পারবো না এই দুরূদটা পাঠ করতে। যদি আমরা দুরূদ ইব্রাহিম, লম্বা দুরূদ
এটা যদি আমরা নাও পারি তাহলে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পাঠ করব ইনশাআল্লাহ। আমরা এই দুরূদটুকু পাঠ করব। এই দুরূদ পাঠ করলে আমাদের লাভ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। রাসূল তিনি ডাক দিয়ে বলেন, কোন ব্যক্তি যদি একবার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দুরূদ যদি তেলাওয়াত করে পাঠ করে, আল্লাহর রাসূল তিনি ডাক দিয়ে বলেন, পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার আমলনামার মাঝে 10টা নেকি লিখে দিবেন। কয়টা নেকি লিখে দিবেন? 10টা নেকি লিখে দিবেন। আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন, কোন ব্যক্তি যখন দুরূদ শরীফ যখন পাঠ করেন, আল্লাহর রাসূল তিনি বলেন যে এই গাজীর চর থেকে কোন ব্যক্তি যদি একবার ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পাঠ করে, রাসূল তিনি বলেন এই দুরূদ পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নিয়োজিত কিছু ফেরেশতা আছে, যে ফেরেশতা এই ব্যক্তির নাম সহ, তার পিতার নাম সহ, তার দাদার নাম সহ, তার যে পরিচয় আছে, সে কোন জায়গার তার বাড়ি, এই সকল ডকুমেন্টস গুলো নিয়ে রাসূলের দেখা যায় রওজা শরীফে পৌঁছিয়া দেওয়া হয়। এই জন্য এই দুরূদ অনেক ফজিলত। কোন ব্যক্তি যদি এই দুরূদ শরীফ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তো দুনিয়াতে ফায়দা দিবেনই, পাশাপাশি তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটুকু তিনি দেখা যায় হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। একজন লোক ছিল আপনার ব্যবসায়িক লোক, দুরূদ যে দুনিয়াতেও আল্লাহ সওয়াব দিবেন আর আখিরাতের জীবন যে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে যে হারাম করে দিবেন, সেই বিষয়টা বোঝানোর জন্য একটা লোক ছিল ব্যবসায়িক লোক। ব্যবসায়ী লোক অনেক ব্যস্ত থাকে না? অনেক ব্যস্ত থাকে। তে আগে তো আপনার ব্যবসা বাণিজ্য চলতো বেশিরভাগ নদীর পথে। কি পথে? নদীর পথে জাহাজে চড়ে আপনার ব্যবসা বাণিজ্য চলতো। তে এই আল্লাহর বান্দা সদা সর্বদা আপনার দেখা যায় দুরূদ শরীফ পাঠ করত। কিন্তু এই ব্যবসায়িক মানুষ ব্যবসার ব্যস্ততার কারণে, জাহাজের মধ্যে ব্যবসার কারণে তিনি রওনা দিলেন জাহাজে চড়ে। নদীর পথে তিনি চলতে লাগলেন আর রাসূলের উপরে দুরূদ শরীফ তিনি পাঠ করতে লাগলেন। কি পাঠ করতে লাগলেন? দুরূদ শরীফ পাঠ করতে লাগলেন। আল্লাহর এই বান্দা দুরূদ শরীফ যখন আপনার পাঠ করতে লাগলেন, এমন সময়ের মাঝেই এই নদীর মাঝেই জাহাজ এর পাশেই নদীর একটি মাছ খুব মনোযোগ সহকারে দুরূদ শরীফের এই পাঠ, এই তেলাওয়াত গুলো, এই মাছটাও দেখা যায় আপনার দুরূদ শরীফ পাঠ করাটা শুনতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন তিনি ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলেন, জাহাজে চড়ে যখন তিনি দেখা যায় রাসূলের উপরে যখন জুড়ে জুড়ে যখন তিনি দুরূদ শরীফ তিনি পাঠ করতে লাগলেন, আর নদীর মাছও দেখা যায় দেন সহকারে আল্লাহর রাসূলের সেই দুরূদের পাঠগুলো তিনি শুনতে লাগলেন। কিছুক্ষণ পর এই মাছ একটা নদীর মাছটুকু আপনার এক জেলে ব্যক্তির জালের মধ্যে ধরা পড়লো। পরের দিন সকালে আল্লাহর রাসূলের দুইজন সাহাবী, কয়জন সাহাবী? দুইজন সাহাবী। একজনের নাম হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকাল সকাল বাজারে গেলেন। মনে ইচ্ছা যদি আজকে বাজারের মাঝে
যদি কোনো বড় মাছ যদি পাই, নদীর মাছ যদি পাই, এই মাছটা কিনবো, মাছটাকে ক্রয় করব। আর যদি বড় মাছ পাই তাহলে এই মাছ ক্রয় করিয়া আল্লাহর রাসূলকে দাওয়াত করব। কাকে দাওয়াত করব? আল্লাহর রাসূলকে দাওয়াত করব। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, যে সাহাবী আপনার দেখা যায় এমন প্রিয় সাহাবী ছিলেন। দেখা যায় রাসূলের অনেক কষ্টের সময় রাসূলের পাশ থেকে তিনি দেখা যায় আপনার চলে যান নাই। আল্লাহর রাসূল যখন হিজরত করিয়া যখন গারে সুরের মাঝে অবস্থান করেছিলেন, এমন সময়ের মাঝেও আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কিন্তু ছেড়ে যায় না, এত মহব্বতি করতেন। আল্লাহর রাসূল যখন হিজরত করে এইভাবে যখন গারে সুরের মধ্যে যখন অবস্থান করলেন, গর্ত ছিল আপনার পুরাতন একটি গর্ত ছিল, আর এই গর্তের মাঝে অনেকগুলো ছোট্ট ছোট্ট আপনার গর্ত ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে এত পরিমাণ ভালোবাসতেন, এই ছোট্ট ছোট্ট যে গর্তগুলো দেখলেন, ছোট্ট একটা কাপড় দিয়ে চতুর্দিক দিয়ে গর্তগুলো আপনার দেখা যায় ডেকে দিলেন। কিন্তু দেখা যায় সকল গর্তগুলো ডেকে দেওয়ার পরে একটা ছোট্ট গর্ত রয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমি সহ রাসূল যেহেতু হিজরত করে এসেছে, আর আল্লাহর রাসূল আমার উরুর মাঝে যেহেতু মাথা দিয়ে শুয়ে পড়েছে, আর এই ছোট্ট গর্ত দিয়ে এমন হতে পারে দেখা যায় এই জমিনের সাপ এসে আল্লাহর রাসূলকে দংশন করতে পারে। এই জন্য সকল গর্তগুলো বন্ধ করে দেওয়ার পরে ছোট্ট একটা গর্ত রইল। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই গর্তটা বন্ধ করার জন্য কোনো পুরাতন কাপড় যেহেতু পাইলেন না, এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার একটা পা দিয়ে এই গর্তটাকে ডেকে রেখেছে। কিছুক্ষণ যাওয়ার পরে এই গর্তর মাঝে একটা বিষাক্ত একটি সাপ ছিল। এই সাপ এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মাঝে দংশন করলেন। সারাটা শরীর বিষাক্ত হয়ে গেল, কিন্তু এই পায়ের মাঝে অন্য কোন ব্যক্তি নয়, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দেখা যায় আপনার শুয়ে রয়েছেন মাথা দিয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষাক্ত এই সাপের দংশনকে সহ্য করিয়াও সারা শরীর যখন তিনার বিষাক্ত হয়ে গেলেন, আর তিনি সইতে পারলেন না, এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে আপনার দেখা যায় একটা পানির ফোঁটা আল্লাহর রাসূলের দেহ মুবারকে পড়ে গেলেন। আল্লাহর রাসূল সজাগ হয়ে গেলেন। রাসূল ডাক দিয়া বললেন, আবু বকর, তোমার মনে হয় বাড়ির কথা মনে হয়েছে, এই জন্য তুমি কান্না করছো, তোমার চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহর নবীর সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সর্বপ্রথম যিনি ধর্ম গ্রহণ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, যেদিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি পাঠ করেছি, আপনার উপরে আমি ঈমান এনেছি গো রাসূল, সেই দিনের পর থেকে আমি রাসূলকে সব চাইতে আমি বেশি ভালোবাসি। ওগো আল্লাহর রাসূল, বাড়ির মায়া আমি কান্না করি নাই গো রাসূল,
এই জায়গাটা আপনি শুয়ে রয়েছেন, আর এই ঘাড়ে সুরের মাঝে অনেক ছোট্ট ছোট্ট গর্ত ছিল গো রাসূল। সকল গর্তগুলো পুরাতন কাপড় দিয়ে আমি ঢেকে দিয়েছি, কিন্তু একটা গর্ত ঢাকার জন্য কোনো কাপড় নাই গো রাসূল। এই ছোট্ট গর্তটা যেহেতু ঢাকার জন্য কোনো কাপড় নাই, এই জন্য আমার পাটা দিয়ে এই গর্তটা আমি ঢেকে রেখেছি। আমার মনে আশঙ্কা ছিল, যদি এই গর্তের ভিতরে যদি কোনো সাপ বিচ্ছু থাকে আপনাকে দংশন করবে, আপনি কষ্ট পাবেন গো রাসূল। কিন্তু আপনি যখন ঘুমিয়ে গিয়েছেন, এই ঘুমিয়ে যাওয়ার পরে এই জমিনের নিচ থেকে, এই গর্ত থেকে বিষাক্ত একটা সাপ এসে আমাকে দংশন করেছে গো রাসূল। সারাটা শরীর বিষাক্ত হয়েছে গো আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল ডাক দিয়া বললেন, আবু বকর, সারা শরীর তোমার বিষাক্ত হয়ে গিয়েছে, এরপরেও কেন আমাকে তুমি একবারের জন্য ডাক দেও নাই? আল্লাহর রাসূলকে ডাক দিয়া বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো আল্লাহর নবী, আমি আবু বকর যদি মৃত্যুবরণও যদি করতাম, এরপরেও আপনি আমার উরুর মাঝে শুয়ে রয়েছেন গো রাসূল। আপনার ঘুম ভাঙার জন্য একবারের জন্য আমি আবু বকর ডাক দিতাম না। আমার জীবন শেষ হয়ে গেল, আমি আপনার ঘুম আমি ভাঙতাম। এমন একজন সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বলতেছিলাম যে দুরূদ শরীফ পড়লে যে কি লাভ, আল্লাহর রাসূলকে দাওয়াত করবেন এমন মন মানসিকতা নিয়ে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই রওনা দিলেন বাজারের দিকে। বাজারের দিকে যখন রওনা দিলেন, বাজারে গিয়ে দেখলেন বিশাল বড় একটা মাছ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাছটুকু এনে বিবিকে বললেন, বিবি হে, এই মাছটুকু ভালোভাবে পরিষ্কার করো, ভালোভাবে পরিষ্কার করিয়া ভালোভাবে আজকে রান্না করো, আর আমি রাসূলকে দাওয়াত দিয়ে আসবো, রাসূল আজকে আমার ঘরে খাবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাছটুকু স্ত্রীর হাতে দিয়া রাসূলের দরবারে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। এই দিক দিয়ে আপনার সংবাদ গেল স্ত্রীর পক্ষ থেকে। স্ত্রী ভালোভাবে পরিষ্কার করিয়া মাছ যখন আপনার পাতিলার মধ্যে নিয়ে যখন চুলার মধ্যে দিলেন, চুলার মধ্যে দেওয়ার পরে আগুনটা সঙ্গে সঙ্গে নিভে গেল। আল্লাহু আকবার। আগুনটা সঙ্গে সঙ্গে যখন নিভে গেল, সংবাদ পৌঁছল স্বামীর কাছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ গেল। অনেকবার চেষ্টা করছি, কিন্তু দেখা যায় যখন এই পাতিলাটা দেখা যায় এই চুলার মধ্যে রাখি, আর সঙ্গে সঙ্গে এই চুলার আগুনটুকু নিভে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এসে অনেকবার চেষ্টা করলেন। চেষ্টা করিয়া দেখলেন কোনোভাবেই দেখা যায় আপনার চুলার মধ্যে আগুন ধরানো সম্ভব হয় নাই। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে তিনি আবার গেলেন। গিয়া বললেন, ওগো আল্লাহর নবী, আপনার জন্য বাজার থেকে একটা মাছ এনেছিলাম গো রাসূল। ওগো আল্লাহর রাসূল, ঘটনা হলো এই সকাল বেলা গিয়েছিলাম, যাওয়ার পরে একটা মাছ এনেছিলাম পছন্দ করিয়া, ওগো আল্লাহর নবী, কিন্তু এই মাছটা ভালোভাবে পরিষ্কার করিয়া পাতিলার মধ্যে নিয়া যখনই দেখা যায় চুলার মধ্যে রাখি, আর রাখার সঙ্গে সঙ্গে চুলার আগুনটুকু নিভে যায়। আল্লাহর রাসূল নিজে এই ঘটনাকে দেখার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। গিয়ে আল্লাহর রাসূল তিনি দেখলেন, ডাক দিয়া বললেন, ওগো আবু বকর, এই মাছখানি পাতিলার মধ্যে দিয়া দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুন দিয়েও যদি জ্বালানো হয়, এরপরেও এই মাছের
একটু সামান্য আগুন লাগবে না। এই মাছ কোনোভাবেই রান্না হবে না। দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুনও যদি দেওয়া হয় এরপরেও এই মাছ পুড়বে না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আবু বকর, এই জন্য এই দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনও এই মাছকারির মধ্যে স্পর্শ করবে না। কারণ হলো এটা একজন ব্যবসায়িক জাহাজের মধ্যে বয়ে, জাহাজের মধ্যে আরোহণ করে আমি রাসূলের উপরে দুরূদ পড়তেছিল, আর এই মাছটুকু দেখা যায় আপনার আমার দুরূদের তেলাওয়াত, আমার এই দুরূদের পাঠগুলো মনোযোগ দিয়ে শুনতেছিল। যেহেতু আমি রাসূলের উপরে দুরূদ পড়েছি, আমার এক বান্দা আর এই দুরূদ এই শ্রবণ করেছে এই মাছ, এই জন্য রব্বে কারীম দুনিয়ার আগুন সহ জাহান্নামের আগুন তার জন্য স্পর্শ করার জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। বারবার তাহলে বোঝা যায় মাছ হলো একটা আল্লাহর সৃষ্টি, জ্ঞানহীন সৃষ্টি, আর মানুষ হলেন আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাত যদি আপনার দেখা যায় রাসূলের উপরে যদি আপনার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহর রাসূল তিনি ডাক দিয়া বলেন, দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুনও তাকে স্পর্শ করবে না। তাহলে আমরা পারবো এই দুরূদ শরীফ বেশি বেশি আমরা তেলাওয়াত করব, পাঠ করব। আপনার 3 নম্বরে বলা হয়েছে তোমরা গরীব অসহায় যারা আছে তাদেরকে তোমরা যদি পারো, গরীব অসহায় মানুষ তাদেরকে তোমরা খানা পিনা দিবা। আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষদেরকে ডাক দিয়ে বলবেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তো আমাকে খাওয়ার জন্য কোনো কিছু দেও নাই। লোকেরা ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি তো কোনো কিছু খাও না, এই অভ্যাস এই গুণ তোমার কাছে নাই, এটা তোমার জাতের মাঝে নাই। আল্লাহ বলবেন, দুনিয়ার অসহায় গরীব তাদেরকে যদি তোমরা খাওয়াইতা, এটা আমি আল্লাহ তাআলার খাওয়া হইয়া যাইত। সুবহানাল্লাহ। 5 নম্বরে বলা হয়েছে যাদের আপনার বস্ত্র নাই, এই যে শীতের মৌসুম, এই শীতের মৌসুমের মাঝে অনেক লোক আছে যাদের আপনার দেখা যায় ভালো একটা কাপড় পরবে, শীতের একটা কাপড় পরবে, এমন অর্থ নাই। এমন লোকদেরকে যদি আপনার কোনো ব্যক্তি একটা কাপড় দিয়ে, একটা বস্ত্র দিয়ে যদি আপনার সাহায্য করে, এই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে কেমন দামি হবে। আল্লাহর রাসূল তিনি বলেন, এই ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলার জান্নাত আহ্বান করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতি পোশাক তাদেরকে পরিধান করাবে। এই জন্য আল্লাহর রাসূল যে হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা 5টা গুণকে অর্জন করো, আর এই 5টা গুণের মাঝে একটা প্রথম নাম্বার হয়ে তোমরা বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করবে, তোমাদের জবানকে হেফাজত রাখবে, তোমরা দেখা যায় রাসূলের উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করবে, এরপরে যাদের বস্ত্র নাই তাদেরকে বস্ত্র দান করবে, এমনকি গরীব ও সহায় মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যে সকল আলোচনা করলাম ইহার উপরে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।